একদিকে রয়েছে পৃথিবীর সবথেকে দ্রুততম এবং স্টাইলিশ বাইক নিনজা H2R এবং অন্যদিকে রয়েছে বাইকের জগতের অন্যতম সেরা পারফরম্যান্সের বাইক সুজুকি হায়াবুসা। তো আসলে এই দুইটি বাইকের মধ্যে কোনটি কোন দিক থেকে সেরা? রাস্তাতে যদি এই দুটি বাইককে একসাথে রাখা হয় তাহলে আসলে কোন বাইকটি রেসে জিতবে? তো আজকের ভিডিওতে আমরা জানবো নিনজা H2R সেরা নাকি সুজুকি হায়াবুসা সেরা, আর তাদের প্রাইস সম্পর্কেও আমরা জানবো। তো এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটির শুরুতে সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। ঠিক আছে বন্ধুরা, সুজুকি হায়াবুসা তখন সবার সামনে আসে যখন ভারতের ধুম মুভিতে প্রথম এই হায়াবুসাকে দেখা যায়। পারফরমেন্সের দিক থেকে হায়াবুসাকে অন্যতম সেরা বাইক মানা হয়। পৃথিবীর সেরা হাই পারফরমেন্সের বাইক মানা হতো হায়াবুসাকে, তবে সেটা মানা হতো 2015 সাল পর্যন্ত, কারণ 2015 সালে কাওয়াসাকি তাদের নিনজা সিরিজের কাওয়াসাকি নিনজা H2R লঞ্চ করে। এই কাওয়াসাকি নিনজা H2R এর লুক এবং ডিজাইন এতটাই মনোমুগ্ধকর যে এটি বর্তমান পৃথিবীর সবথেকে জনপ্রিয় বাইক। 2021 সালে সুজুকি হায়াবুসা থার্ড জেনারেশনের অসাধারণ বাইকটি লঞ্চ পেয়েছে, যেটি কিনা কাওয়াসাকি ইস্টওয়ারকে পুরোপুরি টক্কর দেয়। তো চলুন বাইক দুটোর মধ্যে কম্পিটিশন করা যাক। তো প্রথমে তাদের প্রাইসের দিকে আসা যাক। সুজুকি হায়াবুসার প্রাইসের কথা বললে ভারতের বাজারে সুজুকি হায়াবুসার মূল্য 16 লক্ষ টাকা। যদিও সুজুকি হায়াবুসা একটি সুপার বাইক, যার কারণে এই বাইকটির মূল্য এত, কিন্তু প্রাইসের দিক দিয়ে নিনজা H2R সবার থেকে ওপরে। ভারতের বাজারে কাওয়াসাকি নিনজা H2R এর মূল্য প্রায় 72 লক্ষ টাকা, আর এই টাকা দিয়ে আপনি একটি 2BHK ফ্ল্যাট, একটি HIV এবং একটি নর্মাল বাইক কিনতে পারবেন। মানে বুঝতেই পারছেন নিনজা H2R প্রাইস কতটা হাই। বাংলাদেশের কাওয়াসাকি নিনজা H2 নেই, তবে ভারতে বেশ কয়েকটি ইউটিউবার এবং ভিআইপি পার্সনের কাছে নিনজা H2R রয়েছে। তো যেহেতু এই দুটি বাইকের প্রাইস দেখলাম, এবার এই দুটি বাইকের মাইলেজ দেখা যাক। 16 লক্ষ টাকার হায়াবুসাতে আপনি মাইলেজ পাবেন 11 কিলোমিটার, মানে 1 লিটার পেট্রোলে হায়াবুসা 11 কিলোমিটার যাবে, যেখানে একটি সাধারণ বাইক 40 থেকে 50 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে বাইকের দাম বেশি, সেই বাইকটা একটু কম মাইলেজ দিয়ে থাকে। আসলে বন্ধুরা এমনটি নয়। যেখানে হায়াবুসা এর প্রাইস হচ্ছে 16 লক্ষ টাকা, এখান থেকে নিনজা H2R এর প্রাইস হচ্ছে 72 লক্ষ টাকা। সেখানে এই H2R হায়াবুসার থেকে অনেক বেশি মাইলেজ দিয়ে থাকে। কাওয়াসাকি নিনজা H2R মাইলেজ দিয়ে থাকে 15 কিলোমিটার, মানে 1 লিটার পেট্রোলে 15 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। আসলে হায়াবুসাতে রয়েছে 1340 সিসির বিশাল শক্তিশালী ইঞ্জিন। হায়াবুসা বাইকটি অধিক জনপ্রিয় তার ইঞ্জিনের স্মুথনেসের কারণে। হায়াবুসা বাইকটিতে যখন অধিক স্পিড তোলা হয় তখনও বাইকটি স্মুথ থাকে। অন্যদিকে কাওয়াসাকি নিনজা H2R এ রয়েছে 950 সিসির শক্তিশালী ইঞ্জিন। নিনজা H2R এর সর্বোচ্চ গতি 400 কিলোমিটার ওপরে চলে গিয়েছে। এজন্যই H2R অনেক বড় বড় কারকেও গতির দিক দিয়ে হার মানিয়ে দেয়। লুকসের দিক দিয়ে আপনাদের ডিফারেন্স অবশ্যই থাকতে পারে। কেউ কেউ বলবেন হায়াবুসার ডিজাইন বেস্ট, আবার কেউ কেউ বলতে পারেন H2R এর ডিজাইনই বেস্ট। তবে পারফরমেন্সের দিক দিয়ে সবাইকে একমত হতে হবে যে H2R হচ্ছে সবচেয়ে বেস্ট। অবশ্যই পৃথিবীর সবচেয়ে দ্রুততম এবং হাই পারফরমেন্স এর বাইক হচ্ছে কাওয়াসাকি নিনজা H2R। তবে কোটি টাকা দিয়ে এই বাইকটি কিনলেও মূলত আপনি রাস্তাতে চালাতে পারবেন না। এই বাইকটি আপনি শুধু রেস ট্র্যাকেই চালাতে পারবেন। তো অবশ্যই আপনারা হয়তো উত্তর পেয়ে গেছেন যে কাওয়াসাকি H2R সেরা নাকি হায়াবুসা সেরা। তো আপনার কোন বাইকটি পছন্দ সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের
কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।